আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, মহাবিশ্বের আয়ু একদিন ফুরিয়ে যাবে, নবমণ্ডল ভূমণ্ডলের সবকিছু ধ্বংস হয়ে যাবে। ইসলামী আকীদা অনুসারে ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম এর সিংহায় ফু দেওয়ার মাধ্যমে কিয়ামত শুরু হবে। মানুষের অবাধ্যতা যখন চরমে পৌঁছবে, আল্লাহর নাম নেওয়ার মতো পৃথিবীতে একটি লোকও থাকবে না। সেদিন আল্লাহ এই বিশ্বজগতের সবকিছু ধ্বংস করে দেবে। বিশুদ্ধ বর্ণনা মতে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় দুবার ফু দিবেন। وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ إِلَّا مَن شَاءَ اللَّهُ ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَىٰ فَإِذَا هُمْ قِيَامٌ يَنظُرُونَ। সূরা জুমার আয়াত ৬৮। প্রথম ফুৎকারে আকাশ ফেটে যাবে, তারকাসমূহ খসে পড়বে, পাহাড় পর্বত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে তুলার মতো উঠতে থাকবে। সকল মানুষ জীব জন্তু মরে যাবে, আকাশ ও সমগ্র পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সেদিন বিভীষিকাময় অবস্থা সম্পর্কে এক আয়াতে ইরশাদ হয়েছে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মারদিয়াতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। যেদিন তোমরা তা দেখবে, সেদিন প্রত্যেক স্তন্যদানকারিণী আপন দুগ্ধ পশু শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভপাত করে ফেলবে। তুমি দেখবে মানুষকে মাতালের মতো, অথচ তারা মাতাল নয়। বস্তুত আল্লাহর শাস্তি বড়ই কঠিন। সূরা হজ আয়াত ২। দ্বিতীয় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবী সৃষ্টির পর থেকে যত জীবের সৃষ্টি হয়েছিল তারা সকলেই জীবিত হয়ে উঠবে। হাসরের জন্য সর্বপ্রথম যার কবর খুলে দেওয়া হবে তিনি হচ্ছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। عن أبي هريرة رضي الله تعالى عنه النبي صلى الله عليه وسلم قال إني أول من يرفع رأسه بعد نفخات الآخرة فإذا أنا بموسى متعلق بالعرش فلا أدري أكذلك كان أم بعد نفخات। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয়বার সিংহায় ফুৎকারে দেওয়ার পর সর্বপ্রথম আমি মাথা তুলব। তখন আমি দেখব হযরত মূসা আলাইহিস সালাম আরশের এক পায়া ধরে আছেন। আমি জানব তিনি এভাবেই ছিলেন নাকি দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পর সেখানে গিয়েছেন। বুখারী ৪১১৩। সেদিন জমিন পরিবর্তিত হয়ে অন্য জমিন হবে। সেদিন ময়দার রুটির মতো সাদা পরিষ্কার ও মসৃণ জমিনের বুকে মানব জাতিকে পুনরুত্থিত করা হবে। এতে কোনো চিহ্ন, ঘর, উদ্যান, গাছ, পাহাড়, ঢিলা ইত্যাদি কিছুই থাকবে না। সেদিন সৃষ্টিকর্তার সামনে সব আওয়াজ স্তব্ধ হয়ে যাবে, চেহারাগুলো অবনত থাকবে এবং সব সৃষ্টি মহাপ্রতাপশালী আল্লাহর সামনে আত্মসমর্পণ করবে। তখন চলাচলকারীদের পায়ের মৃদু আওয়াজ ও হালকা শব্দ ছাড়া আর কিছুই শোনা যাবে না। ইয়াউমা তুবাদ্দালুল আরদি গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু ওয়া বারযু লিল্লাহিল ওয়াহিদিল কাহার। মহান আল্লাহ বলেন, যেদিন এই পৃথিবী পরিবর্তিত হয়ে অন্য পৃথিবী হবে এবং আকাশ ও পরিবর্তিত হবে আর মানুষ উপস্থিত হবে আল্লাহর সামনে, যিনি এক পরাক্রমশালী। সূরা ইব্রাহিম আয়াত ৪৮। কিয়ামতের দিনটি প্রচণ্ড উত্তপ্ত থাকবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বিচার দিবসে সূর্যকে মানুষের কাছে আনা হবে। তা হবে তাদের থেকে এক ফর্সার ৩ মাইল দূরে। ব্যক্তির আমল অনুযায়ী ঘামের মধ্যে অবস্থান করবে। কারো ঘাম হবে টাকনু সমান, কারো হাঁটু সমান, কারো কোমর সমান, কারো মুখ সমান। মিসকাত খ্রিস্টা ৪৮৩। وَيَسْتَعْجِلُونَكَ بِالْعَذَابِ وَلَنْ يَخْلِفَ اللَّهُ وَعْدَهُ وَإِنَّ يَوْمًا عِندَ رَبِّكَ كَأَلْفِ سَنَةٍ مِّمَّا تَعُدُّونَ। হাসরের মাঠে সমগ্র জাতির হিসাব নেওয়া হবে। বিশাল হিসাব বিচার মাত্র একদিনই শেষ হয়ে যাবে, কিন্তু সেই একদিন হবে অনেক দীর্ঘ।
দুনিয়ার 1000 বছরের সমান, সূরা হজ আয়াত 47। অথবা কারো কারো ক্ষেত্রে দিনটা হবে 50,000 বছরের সমান, সূরা মারিস আয়াত 4। তবে মুমিনের জন্য দিনটি হবে একেবারে অল্প সময়ের। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু বর্ণনা করেন, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দিনের দীর্ঘতা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমার প্রাণ যে সত্তার করায়ত্ত তার শপথ করে বলছি, এই দিনটি মুমিনের জন্য একটি ফরজ নামাজ পড়ার সময়ের চেয়েও কম হবে। ইমাম বাইহাকী ও ইমাম হাকিম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেছেন, মুমিনদের জন্য দিনটি হবে জোহর ও আসরের নামাজের মধ্যবর্তী সময়ের পরিমাণ। তফসিরে মাযহারি 10-62। হাসরের ময়দানে একটু সুপারিশের জন্য সবাই একে অন্যের কাছে ঘুরবে। হাদিসেও এসেছে, হাসরের ময়দানের মানুষ হযরত আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, আপনার সন্তানদের জন্য সুপারিশ করুন। তিনি তখন বলবেন, আমি এর যোগ্য নই। তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, কারণ তিনি আল্লাহর বন্ধু। অতঃপর মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবে, তিনি বলবেন, আমি এর যোগ্য নই। বরং তোমরা মূসা আলাইহিস সালামের কাছে, কারণ তিনি কালিমাতুল্লাহ তথা আল্লাহর সঙ্গে কথা বলেছেন। অতঃপর তারা মূসা আলাইহিস সালামের কাছে আসবে, তিনি বলবেন, আমি এর যোগ্য নই। বরং তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও, কারণ তিনি রুহুল্লাহ। অতঃপর মানুষ তার কাছে আসবে, তিনি তখন বলবেন, আমি এর যোগ্য নই। বরং তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। অতঃপর মানুষ তার কাছে আসবে, তিনি তখন বলবেন, হ্যাঁ আমি এর যোগ্য, আমি সুপারিশ করব। কুরতুবী 10ম খণ্ড 236 পৃষ্ঠা। হাসরের মাঠে 3টা মুহূর্তে কেউ কাউকে স্মরণ করবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, জেনে রাখো 3টি জায়গা এমন হবে যেখানে কেউ কাউকে স্মরণ করবে না। 1 নম্বরে মিজানের কাছে যতক্ষণ না সে জেনে যাবে যে তার আমলের পাল্লা ভারী রয়েছে নাকি হালকা। 2 নম্বরে আমল নামা পাওয়ার সময় যখন তাকে বলা হবে, আরে অমুক, এই নাও তোমার আমল নামা এবং তা পড়ে দেখো, যে পর্যন্ত না সে জেনে নেবে যে তাকে ডান হাতে দেওয়া হয়েছে নাকি পেছন থেকে বাম হাতে দেওয়ার দ্বারা ভয়ঙ্কর আযাব দেওয়া হবে। এবং 3 নম্বর, ফুলসিরাত যখন তার লোকের ধন সম্পদকে বেরি বানানো হবে, জাহান্নামের উপর স্থাপন করা হবে। আবু দাউদ 4755। হাসরের দিনের এমন কঠিন অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় অবস্থান করবেন? এর উত্তরে আনাস রাদিয়াল্লাহু বর্ণিত হাদিসে দেখা যায়, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিয়ামতের দিন আমার জন্য সুপারিশের আবেদন জানালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ আমি তোমার জন্য সুপারিশ করব। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি সেদিন আপনাকে কোথায় খুঁজব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রথমে ফুলসিরাতের কাছে খুঁজবে। বললাম, সেখানে যদি আপনার সাথে আমার সাক্ষাৎ না হয় তাহলে কোথায় খুঁজব? তিনি বললেন, তাহলে আমাকে মিজানের কাছে খুঁজবে। আমি বললাম, সেখানেও যদি আপনাকে না পাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে হাউজে কাউসারের কাছে খুঁজবে, কারণ আমি সেদিন এই 3 স্থানের কোনো না কোনো স্থানে থাকবই। জামে তিরমিজি 2433, মুসনাদে আহমদ 12825। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আল্লাহর কাছে মিনতি করে সুপারিশ করার অনুমতি আনবেন। নবীজি বলেন, আমি তখন আল্লাহর আরশের নিচে এসে সিজদায় পড়ে কান্নাকাটি করতে থাকব। আল্লাহ তাআলা যেন আমাকে সুপারিশ করার অনুমতি দেন। অতঃপর আল্লাহর তরফ থেকে বলা হবে, আপনি মাথা উঠান, আপনার প্রার্থনা কবুল করা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঠাবেন এবং বলবেন, হে আমার রব, আপনি আমার উম্মতকে ক্ষমা করুন। আল্লাহ তাআলা বলবেন, হে আমার প্রিয় নবী, আমার নিরপরাধ বান্দাদের বেহেশতের ডান দিকের দরজা দিয়ে প্রবেশ করান, অন্য দরজা দিয়েও ইচ্ছা করলে প্রবেশ করাতে পারেন। বুখারী 4712। অতএব মহাবিচারের কঠিন দিনটির কথা স্মরণ করে মুসলিম উম্মার উচিত হবে আল্লাহ ও তার রাসূলের আদেশ নিষেধ মেনে চলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ লাভ করার জন্য সুন্নতের উপর জীবন পরিচালনা করা। অন্যথায় আল্লাহর রহমত এবং নবীজির সুপারিশ পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। তারা শুধু এই অপেক্ষায় করছে যে কিয়ামত হঠাৎ করে তাদের কাছে এসে পড়ুক। বস্তুত কিয়ামতের লক্ষণসমূহ তো এসেই পড়েছে, সুতরাং কিয়ামত এসে পড়লে তারা উপদেশ গ্রহণ করবে কেমন করে? সূরা মুহাম্মদ আয়াত 18। আরও ইরশাদ হয়েছে, মানুষের হিসাব নিকাশের সময় আসন্ন, কিন্তু তারা উদাসীনতার মুখে ফিরিয়ে আছে। সূরা আম্বিয়া আয়াত 1। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উদাসীন হওয়া থেকে হেফাজত করুন। মৃত্যুর আগে নিজের আমলনামাকে সুন্দর করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।